সবাইকে স্বাগত জানাচ্ছি লোন সমাচার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মূলত ব্যবসায়ীরা তাদের ব্যবসার পারপাসে এবং আমাদের প্রিয় কৃষক ভাইয়েরা চাষাবাদের পারপাসে সিসি লোন বেশিরভাগ নিয়ে থাকেন। তো এই সিসি লোন এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ ক্রেডিট লোন, বা বাংলায় একে চলতি মূলধন ঋণ বলা হয়। তো যারা আমরা এই সিসি লোন নিতে চাই, তো তাদের অবশ্যই সিসি লোনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানা দরকার। প্লাস কারা কারা এই সিসি লোনের আবেদন করতে পারবেন, মানে আপনি, আমি, এরা সবাই কি সিসি লোনের জন্য যোগ্য? প্লাস সিসি লোন নিতে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, সিসি লোনের জন্য আমরা কোথায় আবেদন করতে পারবো, বাংলাদেশ কৃষি ব্যাংকে কত টাকা পর্যন্ত সিসি লোন দেয়া হয়, এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে সিসি লোনের সুদের হার কত। তো পুরো বিষয় থাকছে আজকের ভিডিওতে। তাই যারা সিসি লোন নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথমেই সিসি লোন নিতে হলে আমাদের অবশ্যই সিসি লোনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে হবে। তো সিসি লোনের যদি বলি যে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি, তাহলে বোধহয় ভুল বলা হবে না। কারণ সিসি লোনের সুবিধা বোঝাতে হলে ছোট্ট একটা এক্সাম্পল দেই। ধরুন আপনি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সিসি লোন বাবদ 10 লক্ষ টাকা পেলেন। এখন সিসি লোন নিতে হলে আপনি যে শাখা থেকে সিসি লোন নেবেন সেই শাখায় অবশ্যই আপনার একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে। তো সিসি লোনের 10 লাখ টাকা আপনার সঞ্চয়ী হিসাবে লোন মঞ্জুরির পরবর্তীতে আপনার সঞ্চয়ী হিসাবে 10 লাখ টাকা ঢুকে যাবে। এখন এই 10 লাখ টাকা আপনার যদি কোনো প্রয়োজন না হয় এবং আপনি যদি এই অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই উত্তোলন না করেন, তাহলে আপনাকে কিন্তু এই 10 লাখ টাকার উপরে কোনো ধরনের সুদ দিতে হবে না। এবার ধরা যাক যে এই 10 লাখ টাকা থেকে আপনার কোনো কারণে 5 লাখ টাকার প্রয়োজন পড়লো। তো আপনি 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকা উইথড্র করলেন। তাহলে এই 5 লাখ টাকা আপনি যেদিন উইথড্র করলেন তারপর থেকে যতদিন আপনার কাছে রাখবেন ততদিন আপনাকে সুদ দিতে হবে। তবে এক্ষেত্রে আরেকটা সুবিধা রয়েছে। ধরুন আপনি যদি এক কর্মদিবসের মধ্যে টাকা উত্তোলন করে আবার জমা দিয়ে দেন, তাহলে কোনো ধরনের সুদ দিতে হবে না। মানে ধরেন আপনি একদিন 10টার দিকে ব্যাংকে গিয়ে 5 লাখ টাকা তুললেন এবং 4টার দিকে ব্যাংকের হিসাব ক্লোজ হওয়ার আগে আপনি আবার টাকাটা জমা দিয়ে দিলেন, তাহলে আপনাকে কিন্তু ওই একদিনের জন্য কোনো সুদ দিতে হবে না। মানে আপনি যখন টাকা তুলে এক কর্মদিবসের বেশি সময় আপনার কাছে রাখবেন, তখনই আপনাকে সেই উত্তোলনকৃত টাকার উপরে সুদ দিতে হবে। কাজেই সিসি লোনের ক্ষেত্রে আপনি যত টাকাই মঞ্জুর করান না কেন, আপনার যতটুকু প্রয়োজন কেবল ততটুকু টাকা বা সেই পরিমাণ টাকাই আপনি অ্যাকাউন্ট থেকে তুলবেন। নতুবা আপনার প্রয়োজনের অতিরিক্ত টাকা আপনি তুলে যদি নিজের কাছে ফেলে রাখেন, তাহলে শুধুই আপনাদেরকে সুদ দিতে হবে। এবারে আসা যাক সিসি লোনের অসুবিধা সম্পর্কে। সিসি লোনও এক ধরনের মর্টগেজ লোন। আপনি সিসি লোন নিলে আপনার জমির দলিলাদি জমা প্রদান পূর্বক ব্যাংকের নামে আপনার জমি মর্টগেজ দলিল রেজিস্ট্রি করে দিতে হবে। মানে পক্ষান্তরে ব্যাংকের নামে আপনি কয়েক বছরের জন্য জমি লিখে দিলেন। তো কোনো কারণে আপনি যদি লোন পরিশোধে ব্যর্থ হন, তাহলে ব্যাংক আপনার জমি অর্থঋণ আদালতের মাধ্যমে মামলা করে নিলামের মাধ্যমে লোনের টাকা আদায় করতে পারেন। কাজেই যারা লোন নেবেন তাদেরকে অবশ্যই লোন পরিশোধের বিষয়ে সচেতন হতে হবে। সিসি লোনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে মাসিক ভিত্তিতে সিসি লোনের কিস্তি পরিশোধ করতে হয় না। যেমন কৃষি ব্যাংকের ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ চার্জ করা হয়। এখন আপনি যত টাকা কৃষি ব্যাংক থেকে সিসি লোন নেবেন, ধরেন 5 লাখ টাকা আপনি সিসি লোন নিলেন, তাহলে 3 মাস পরে 5 লাখ টাকার উপরে যত টাকা সুদ হয়, আপনি যদি 3 মাস পরে অন্তত সুদের টাকাটা পরিশোধ করেন, তাহলে 5 লাখ টাকার উপরে পরবর্তী আবার 3 মাসে সুদ চার্জ হবে। আর যদি আপনি 3 মাস পরে সেই সুদের টাকা পরিশোধ না করেন, তাহলে সুদের টাকার উপরে আবার সুদ চার্জ হবে। মানে 3 মাস পর আপনি যদি সুদের টাকা পরিশোধ না করেন, তাহলে চক্রবৃদ্ধি হারে সুদ চার্জ হবে।
বাট আপনি যদি সুদের টাকা পরিশোধ করেন তাহলে আর কোনো সমস্যা নেই, আপনার 5 লাখ টাকা পরবর্তীতে আবার 3 মাসের জন্য চালু হয়ে যাবে। এবার আসা যাক কারা কারা এই সিসি লোন নিতে পারবেন। 18 বছর বয়স এবং তদূর্ধ্ব বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যাদের নামে কিছু পরিমাণ জমি রয়েছে তারা এই সিসি লোন নিতে পারবেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমার বাবার নামে জমি রয়েছে, আমি সন্তান হিসেবে কি এই সিসি লোনের আবেদন করতে পারবো? হ্যাঁ, যাদের বাবার নামে জমি রয়েছে তাদের সন্তান হিসেবে কেউ যদি সিসি লোন নিতে চায় তাহলে ব্যাংক থেকে সিসি লোন প্রদান করা হয়। কারণ ব্যাংক সাধারণত ফার্স্ট ব্লাড যারা রয়েছেন, যেমন সন্তান সন্ততি যারা রয়েছেন, তাদেরকে সিসি লোন প্রোভাইড করেন। সেক্ষেত্রে তাদের বাবাকে এই সিসি লোনের জামিনদার নিযুক্ত করতে হবে, তাহলেই কেবল সন্তানরা বাবার নামে জমি থাকা সত্ত্বেও এই সিসি লোন নিতে পারবেন। এবার আসা যাক সিসি লোন নিতে আপনার কি কি কাগজপত্র লাগবে। প্রথমেই বলে রাখি, আপনি যত টাকা সিসি লোন নিতে চান অন্তত তত টাকা সমমূল্যে আপনার জমি থাকতে হবে। ধরুন আপনি 10 লাখ টাকা সিসি লোন নিতে চান কোনো একটা পারপাসে, তাহলে আপনি যে জমি মর্গেজ দিবেন তার বাজার মূল্য অন্তত 10 লক্ষ টাকা হতে হবে। কাজেই কাগজপত্রের মধ্যে প্রথমেই আসবে জমির মালিকানা দলিল থাকতে হবে, প্লাস আপনাদের নামে নামজারি বা মিউটেশন করা থাকতে হবে এবং হালসনের খাজনা রসিদ বা হালসনের খাজনা দাখিলা জমা প্রদান করতে হবে। প্লাস হচ্ছে ব্যাংক কর্তৃক নির্ধারিত আনুষঙ্গিক কিছু কাগজপত্র রয়েছে, এইসব কাগজপত্র দাখিল করলে আপনারা সহজেই কৃষি ব্যাংক থেকে সিসি লোন নিতে পারেন। প্লাস ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে। আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কৃষি ব্যাংক থেকে সিসি লোন নিতে চান সেই ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে। এবারে এই সিসি লোন নিতে আপনারা কোথায় আবেদন করতে পারেন? আপনারা বাংলাদেশের যে কোনো শাখায়, কৃষি ব্যাংকের যে কোনো শাখায় এই সিসি লোনের আবেদন করতে পারেন। এমনকি আপনার জমি অন্য কোথাও হলেও আপনি অন্য কোনো জেলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এই সিসি লোনের জন্য আবেদন করতে পারেন। ধরুন আপনার জমি মাদারীপুর বা শরীয়তপুর বা ফরিদপুরের কোনো এক জায়গায় রয়েছে, কিন্তু আপনি বরিশালের কোনো একটা কৃষি ব্যাংকের শাখায় সিসি লোনের আবেদন করতে চান, সেটাও করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে লোনের প্রসেসটা একটু দীর্ঘমেয়াদী হয়ে যাবে, কারণ লোন প্রসেস করতে আপনার কাগজপত্র দিয়ে যাচাই বাছাই করতে অনেকটা সময়ের প্রয়োজন হবে, যে কারণে লোনের প্রসেসিং এর জন্য অনেকটা সময়ের প্রয়োজন হবে। তবে প্রেফার করা হয় আপনার জমি যে এলাকায় অবস্থিত সেই এলাকায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় আপনি যদি আবেদন করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা কৃষি ব্যাংক থেকে সিসি লোনটা নিতে পারবেন। এবারে কৃষি ব্যাংক থেকে কত টাকা পর্যন্ত লোন দেয়া হয়? কৃষি ব্যাংকে সর্বনিম্ন 50,000 টাকা থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত সিসি লোন দেয়া হয়। বাংলাদেশ কৃষি ব্যাংকের সিসি লোনে বর্তমানে সুদের হার 13% এবং এটা কিন্তু ত্রৈমাসিক ভিত্তিতে সুদ চার্জ করা হয়, বার্ষিক সুদের হার না, এটা ত্রৈমাসিক সুদের হার। এবং আপনি যদি 3 মাস অন্তর অন্তর, যেটা আমি পূর্বেই বলেছি যে 3 মাস অন্তর অন্তর আপনার চার্জকৃত সুদের পরিমাণ জমা না দেন তাহলে এর উপরে চক্রবৃদ্ধি হারে সুদ চার্জ হবে। এবং বছর শেষে অন্তত একবার হলেও আপনাকে ব্যাংকে যেতে হবে, কারণ বছর শেষে আপনার যে সুদের টাকা জমবে সেই সুদের টাকা আপনি যদি পরিশোধ না করেন তাহলে বেশ ভালো পরিমাণের একটা সুদ হবে, সেই সুদের উপরে আবার চক্রবৃদ্ধি হারে সুদ চার্জ হবে। কারণ এই সিসি লোনটা বছর শেষে আবার পরবর্তী বছরের জন্য রিনিউ বা পুনরায় চালু করা হয়। কাজেই আপনার কাছে সিসি লোন থাকলে আপনাকে অবশ্যই বছর শেষে হলেও ব্যাংকে যোগাযোগ করতে হবে। বন্ধুরা, এই ছিল কৃষি ব্যাংকের সিসি লোন নিয়ে আজকের ভিডিও। যারা সিসি লোন নিতে চান তাদের জন্য ভিডিওটা কিছুটা হলেও ইনফরমেটিভ হবে, কাজে লাগবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।